স্মেল সেই স্মেল ভাই, আমি সেই 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 আপনারা অবশ্যই ভালো জিনিস খাবেন। শাল মোটামুটি ভাবে 1000 টাকার থেকে শুরু করে 1500-1700 টাকার মধ্যে। প্রোডাক্ট গুলো কি সব ইন্ডিয়ান না? সব ইন্ডিয়া ভাইয়া। আমাদের তো আসলে বর্ডার নিয়ে সব কাজ কারবার, ইন্ডিয়ান মালামাল নিয়ে ব্যবসা। তো পাসপোর্ট ভিসা বন্ধ হওয়ার কারণে আমাদের মালামাল পর্যাপ্ত পরিমাণে আসতেছে না, পাচ্ছি না আমরা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হিলি বর্ডার বাজার থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি সালিম সাদমান ব্লগ থেকে সাদর সম্ভাষণ। আমি আজকে আবার চলে এসেছি রকমারি মশলা ঘর। এটা হলো মশলাপট্টির অনেক কয়েকটা দোকান আছে, সবগুলো দোকান আপনাদের দেখাবো। এই দোকানগুলোর মশলার দাম কেমন, কোন মশলার কেমন দাম, বর্তমানে কি ধরনের মশলা চলছে, এগুলো আপনাদের আজকে দেখাবো। তো ভিউয়ার্স, আজকে হলো 23শে নভেম্বর, শনিবার। আজকে আমি এসেছি, আজকে সব মশলার আমি দাম আপনাদের জানাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ইনশাল্লাহ ইন্ডিয়ান সব ধরনের মশলার দাম আপনারা এবং সব ধরনের প্রোডাক্টের দাম আপনারা জানতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা জেনে খুশি হবেন যে প্রতিদিনই অনেক রিকোয়েস্ট আসে, সেই জন্য এই ভিডিওতে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। হিলি বর্ডার বাজার। বন্ধুরা, হিলি বর্ডার বা এই বর্ডার বাজারকে নিয়ে আমি অনেক কয়েকটি ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি। দেশে এবং বিদেশে যারাই আমার এই ভিডিওটি দেখছেন তাদের আমার অফুরন্ত ভালোবাসা। প্রতিদিনই অনেক বন্ধুরা রিকোয়েস্ট করে প্রতি সপ্তাহে বাজার কেমন যাচ্ছে সেটি তুলে ধরতে, কিন্তু আমি অসুস্থ থাকার কারণে বর্তমানে আমি এত ভিডিও করতে পারছি না, সেই জন্য আমি দুঃখিত। কিন্তু আমি যতটুকু পারি এই হিলি বর্ডার বাজারকে নিয়ে ভিডিও বানাবো। ইনশাল্লাহ আপনাদের নিরাশ করব না। বন্ধুরা, আজকে এই বাজার সম্পূর্ণ আমি ঘুরে দেখাবো। ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অনেক প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভালো আছেন? কেমন বেচে কিনা কেমন? কম আসতেছে না? দাম কত বর্তমানে এলাচ গুলার? হ্যাঁ, এগুলো তো ইন্ডিয়ান না, এগুলো আমেরিকান। এগুলোর দাম কেমন? এগুলো 4000 হয়েছে এখন। এগুলোর দাম বাড়ছে 4000 টাকা এগুলা। আর এগুলা একই, এগুলার মানও তো এরকম, মানে একটু মানে কেমন যেন একটু কালারটা নষ্ট হয়ে গেছে। আর এগুলো 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 এগুলা আর ইন্ডিয়ানের সবুজটা 5000। এটা হলো 4400, ওটা 4200, আর 69 যেটা এটা 4000, এটা 9mm হয়, 9mm আর 8mm। 8mm টা 4500 আর 9mm সবচেয়ে বেশি। 9mm টা সবচেয়ে ভালো। দেখি বন্ধুরা, এই যে 9mm এর দাম বর্তমানে সবচেয়ে বেশি 5000। সেন্টার সুন্দর। আর জিরা কত? জিরা 620 টাকা জিরা। এগুলো প্যাকেট, একই প্যাকেট খোলা, একই 620। আমি সকাল 10:30টায় চলে এসেছি। মোটামুটি অনেক কাস্টমারও চলে এসেছে। বন্ধুরা দেখুন কি পরিমাণ কাস্টমার চলে এসেছে সকাল সকাল কেনাকাটা করার জন্য। আমি আছি মশলাপট্টির রকমারি মশলা ঘরে। আসলে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগে দরকারের জন্য আসা বাজারে, আর বাজারে এসে পর্যাপ্ত পরিমাণে দাম বেশি হয়, মানে সাধ্যের বাইরে চলে যাচ্ছে সবকিছু। যেমন গত বাজারে যে টাকা দিয়ে কিনলাম যা কিছু, মনে করেন যে 3600 টাকা কেজি ছিল সাদা ফল, সাদা এলাচ বলি, এটা এখন বর্তমানে 4850 টাকা কেজি। এটা নিয়েই আমরা সাধারণ জনগণ দিশেহারা হয়ে পড়ছি। আসলে খাওয়া দাওয়ার কোনো বিকল্প কিছু থাকলে আমরা সেটাই খাইতাম, বাধ্য হয়ে নিতে হচ্ছে আর কি। আচ্ছা ভাই, ওই যে এলাচটার কথা বললেন ইন্ডিয়ান কত? এটা ইন্ডিয়াতে সম্ভবত এটা 2600-2700 টাকায় কেনা পড়ছে। 2600-2700। ইন্ডিয়ান 9mm না 6 না 7.8mm, 9mm আছে, 5mm আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি 7 পয়েন্টের কথা বলতেন? জি জি জি। এটা বর্তমানে রেট কত? বর্তমানে 4700 টাকা রেট বলছে। 4700 টাকা রেট। তাহলে এখানকার প্রোডাক্ট গুলো আমরা কেন নিব, মানে কিসের প্রয়োজনের জন্য নিচ্ছি, যেটা না নিলেই না। যেমন বাজারে যেটাই নিব প্রয়োজনের জন্য আসা,
আসলে বাজার যেভাবে ঊর্ধ্বগতি শুরু হয়ে গেছে, এতে করে সাধারণ জনগণ আমরা সবাই দিশেহারা হয়ে পড়ছি। কিন্তু দেশের তো অন্য জায়গা তো মশলা পাওয়া যায়, এখানকার মশলা এখানকার অবশ্যই এখানকার মশলা ভালো, দাম কম। দাম কম না, দাম বাড়তি দাম, কিন্তু মানটা ভালো আছে, এই জন্য দাম ভালো। জি, এগুলো পাওয়া যাবে অন্য অন্য জায়গায় দেশের? না, দেশের অন্যান্য জায়গায় পাওয়া যাবে, কিন্তু এত শৌখিন জিনিস পাওয়া যাবে না। শৌখিন না। এগুলো যদি পাওয়া যায়, কি দাম কতটুকু ডিফারেন্স হতে পারে? হয়তো অন্য জায়গায় কিনলে আরো বেশি কিনতে হবে, আরো বেশি। জি, প্রতি কেজিতে কত? 200-300 টাকা আরো ডিস্টেন্স থাকবে। 200-300 টাকা বেশি হতে পারে। জি জি। তাহলে ভাই আপনি কোথা থেকে এসেছেন? আপনার নাম? আমার বাসা হিলিতে, আমার নাম দয়াল মোল্লা। দয়াল মোল্লা। তাহলে ভাই কি আপনি ব্যবসা করেন এগুলো? না, আমি এগুলো ব্যবসা করি না, আমি অন্য আইটেমের ব্যবসা করি। অন্য আইটেম। মনে করে কতটুকু 3-4টা আইটেম নিলাম, 3-4টা আইটেম। এই 3-4টা আইটেমের ভিতরে ধরেন যে হলো বিল কত হবে শুনেন, আপনার দেখায় মানে দিশারা হয়ে যাচ্ছে। এই টাকা দিয়ে 1 কেজি করে হতো সব। 2535 টাকা। এই দেখেন 2500, মাত্র 3-4টা আইটেম 2535 টাকা। খুব ভালো লাগলো ভাইয়ের সঙ্গে কথা বলে। জি, ধন্যবাদ। ঠিক আছে, আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে তো খালি ফেসবুক লাইভে দেখি ভাই। ইনশাআল্লাহ ভাই লাইভেও আছি। লাইভের নাম কি আপনার? ফেসবুকের পেজের নাম কি? সালিম সাদমান। সালিম সাদমান আইডি। ঠিক আছে। আর সালিম সাদমান ব্লগ। বর্তমানে আপনার এই মশলার প্রোডাক্টগুলোর দাম কেমন যাচ্ছে? মশলার জমজমাট অবস্থা ভাইয়া এখন। আজকে 23শে নভেম্বর, শনিবার সকাল আমি আসছি 11:30টার দিকে। আজকে কেমন দাম যাচ্ছে একটু আমি জানতে চাই। আজকে মশলার বাজার তো মোটামুটি জিরার দাম অনেক কমে গেছে। যে জিরা সর্বোচ্চ বাজার ছিল এখানে 1120 টাকা কেজি, ওই জিরা এখন 620 টাকা। এর থেকে উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন জিরা, সর্বোচ্চ জিরা হইলো 700 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এটা 620 টাকা। বাজারে যেটা চলে সেটা 620 টাকা। আর যেটা আমাদের একবারে এক্সক্লুসিভ এবং সর্বোচ্চ মানের জিরা সেটা 700 টাকা। আর সাদা এলাচের বাজার গত 15 দিনের ব্যবধানে তো আবার প্রথম আপনার ভিডিওর মতো আগুন লাগছে। যেটা ছিল 3600 টাকা কেজি, ওইটা তো এখন 4400 টাকা কেজি। এখানে দেওয়া আছে দেখেন, কিন্তু মানটা একদম কাঁচা, তরতাজা, সবুজ এবং অনেক গন্ধযুক্ত হবে। তরকারিতে বাইরের এলাচ 4 দানা দিলে যে কাজ হবে, এই এলাচ 2 দানা দিলে সেই কাজ হবে। একটু গন্ধ তো আপনার ভিউয়ার্স শুকে দেখতে পারবে না, আপনি শুকে দেখে ভিউয়ার্সকে বলে দেন। অনেক এটা পয়েন্ট কত ভাই? এটা 7.8 মিলি। 7.8। জি, খুচরা বিক্রি 4400। যারা পাইকারি নিতে চান অবশ্যই রাত 8টার পরে কল দিবেন ভাই। অযথা দিনের বেলা ফোন দিলে কল রিসিভ করতে পারে না, আমারই মন খারাপ হয়ে যায়। আচ্ছা, পাইকারি কত? পাইকারি 4300 টাকা কেজি, আর খুচরা 4400। 100 টাকা কম বেশি। জি। 9mm 5200 টাকা কেজি। 5200। জি। অন্য জায়গায় দেখলাম 200 টাকা কম বললো। অন্য জায়গায় 5000 আগের কেনা আছে। আগের কিনা আছে। জি। কালো এলাচ গুলো? কালো এলাচ গুলো এগুলো 2600, 2800, 3000 খুচরা রেট। 2600, 2800, 3000। জি, একবারে ভালো মানেরটা 3200। এটা হিলি ছাড়া পাওয়া যায় না। পাইকারি কি 100-200 টাকা কম? হ্যাঁ, পাইকারিতে আলোচনা সাপেক্ষে হবে। এগুলো মান আমরা বাছাই করে রাখি। পাইকারি যদি নিতে চান, হ্যাঁ এগুলো অনেক ফ্রেশ। এগুলো 3000 কত? 200। 3200। জি। 3200। পাইকারি যদি নেন, পাইকারি নিতে চাইলে আমার কাছে হবে, ইম্পোর্টারের কাছে হবে। আমরা মূলত প্রিফার করি খুচরা কাস্টমারকে জিনিসের মানটা সর্বোচ্চ মান দেওয়ার চেষ্টা করি আমরা। আচ্ছা, আপনারা যদি নিতে চান পাইকারি, আপনারা যোগাযোগ করুন। এই যে এটা হলো 2600 টাকা কেজি, এটা 2600, আর এটা 3200। হ্যাঁ হ্যাঁ, এটা হলো 2600 আর 3200। এটা 3200। কোয়ালিটি কতটুকু ডিফারেন্ট খাওয়া কাস্টমার অবশ্যই বুঝবে। একবারে ছোট ছোট ভাঙা আর একবারে যেটা ফ্রেশ। কাছে দে। অনেক সুন্দর। হ্যাঁ, দেখাইছি, অনেক সুন্দর। এটা শুধু হিলিতে পাওয়া যায়। হ্যাঁ, 3200 শুধু হিলিতেই পাওয়া যাবে। সিফাত ভাই, বর্তমানে অ্যাভেলেবেল কোন প্রোডাক্টটা বেশি পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান? আর মশলা আইটেমই অ্যাভেলেবেল, ইন্ডিয়ান কোনো প্রোডাক্টই অ্যাভেলেবেল নাই। শনপাপড়ি, চানাচুর আছে অ্যাভেলেবেল, শনপাপড়ি গুলো পাওয়া যাচ্ছে না এখন। বর্ডারের অবস্থা খুবই খারাপ। আর কিসমিস? কিসমিস ভাইয়া হতাশাজনক, মাল দিতে পারতেছি না কাস্টমারের ডিমান্ডের উপর। প্রচুর কি দাম বেশি? প্রচুর দাম বেশি এবং একটা মালও পাচ্ছি না, মাল পাওয়া যাচ্ছে না। তো এই সংকটটা হয়েছে কেন?
সংকটটা হয়েছে পাসপোর্ট যাত্রীর হাতে মাল আসতো, এখন পাসপোর্ট যাত্রী এখন সেই তুলনামূলকভাবে অনেক কমে গেছে, আসতেছে মানে না এই ভিসা জন্য। বন্ধর জন্য এটা হয়েছে। জি, ভিসা জটিলতার কারণে। ভিসা জটিলতা মানে আশা করি খুব শীঘ্রই এটা খুলে যাবে, ভিসা জটিলতা খুলে যাবে, দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে। আচ্ছা, মানুষ যদি ইন্ডিয়াতে ঢোকে ভিসা প্রক্রিয়ায় যদি ঢোকে, ওরা আসলে মালকে ওরা হাতে করে নিয়ে আসে। হাতে করে আসে, ইন্ডিয়ান যাত্রী আনে। আচ্ছা, যেটা 9mm বললেন 5200, এটা কি বর্তমান দাম? বর্তমান গতকালকে বিক্রি করছি 5,200, যে মালও টাটকা, দামও 5,000 টাটকা। টাকা যেটা বিক্রি করেছেন গতকাল, আর আজকে এটার দাম 5200 টাকা বাড়তি। জি হ্যাঁ, না কেউ নিলে 5000 টাকা দেওয়া যাবে? না না না, আজকের মালও টাটকা পাবেন, যদি দাম কমে কমে পাবেন, বাড়লে বাড়তি দাম। প্রত্যেক দিনের দাম প্রত্যেক দিন আলাদা আলাদা না? হ্যাঁ, বন্ধুরা, এই যে এটা হলো ইন্ডিয়ান এলাচ, একবার 9mm সবুজটা, এটা 9mm। ও মাই গড, এটার সেন্টটা একবারে নাকের ভিতরে ঢুকে যাচ্ছে, আর এত সুন্দর দেখতেও যেমন, এর মানটাও তেমন, আর সবগুলোর সাইজ একবারে এক সাইজের, সবগুলো অনেক বড় বড়, অনেক সুন্দর। এলাচগুলো দেখলেই নিতে ইচ্ছে করছে এরকম এলাচ। এই এলাচগুলো আপনারা নিতে পারবেন। পাইকারি নিতে চাইলে কত? 5,100। 5000 টাকায় আপনারা পাইকারি পারবেন। আমার ভিডিওটা দেখে আসলে 5000 টাকা আমি বাইকে বলে 5000 টাকা দিয়ে এটা আপনাদের নিয়ে দিতে পারবো। আর খুচরা যদি নেন 5200, ঠিক না ভাই? অনেক স্মেল, সেই স্মেল ভাই, আমি সেই সেই সেই। আপনারা অবশ্যই ভালো জিনিস খাবেন। ভালো জিনিসের দাম যতই বেশি হোক ততই সেটা ভালো হবে, ঠিক না? ভালো জিনিসের ভালো মান হবে। বন্ধুরা আমার, এটি নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আর ভিডিওটি বেশি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা, এই হিলি বর্ডার বাজার মূলত ইন্ডিয়ান পণ্যের বাজার। যখন এই বর্ডার দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়, তখন এই বর্ডার বাজারের প্রতিটা দোকানেই অনেক ধরনের ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় এবং প্রতিটা পণ্যের দাম অনেক কম মূল্যে পাওয়া যায়। বন্ধুরা দেখুন, এই কাপড়ের দোকানগুলোতে কত মাল তারা সাজিয়ে রেখেছে দেখুন। বিশেষ করে এখন শীতকাল চলছে, তাই প্রতিটা দোকানেই ইন্ডিয়ান কম্বল এবং পুরুষ এবং নারীদের বিভিন্ন ধরনের শাল পাওয়া যাচ্ছে। কি ধরনের শাল পাওয়া যাচ্ছে এবং কত দামের শাল, সেটি আমরা দেখব। বর্তমানে শীতকাল চলে এসেছে, তাই এখানে অনেক ইন্ডিয়ান এবং বাংলাদেশি প্রোডাক্ট আমদানি করে রেখেছে। এইগুলো শীতের মাল সব চলে এসেছে না ভাই? জি ভাইয়া, জি। কেমন বেচা কিনা ভাই? বেচা কিনা খুবই ভালো। বেচা কিনা খুবই ভালো না? জি ভাইয়া। আপনার এই শীতের শাল চলে এসেছে, এই শালগুলোর দাম কেমন? শাল মোটামুটি ভাবে 1000 টাকার থেকে শুরু করে আপনার 1500-1700 টাকার মধ্যেই। প্রোডাক্ট গুলো কি সব ইন্ডিয়ান না? সব ইন্ডিয়া ভাইয়া। ইন্ডিয়ান মাল কি এখন আসতেছে? মাল মোটামুটি ভাবে আগের তুলনায় খুবই কম আসতেছে ভাইয়া। আগে যেভাবে প্রোডাক্ট আসতেছিল এখন বর্তমানে আসতেছে না। আসছে না? না ভাইয়া। কি কি প্রোডাক্ট গুলো আপনার ইন্ডিয়ান আর কি কি বাংলাদেশি? বর্তমানে দেশি প্রোডাক্টও আমাদের কাছে আছে এবং ইন্ডিয়ান প্রোডাক্টও আছে। এখন বর্তমানে যেমন ছেলেদের জিন্স শাল আছে ইন্ডিয়া, লেডিস শাল আছে আপনার হলো ইন্ডিয়া, তারপরে জ্যাকেট আছে মোটামুটি ভাবে ইন্ডিয়া। ইন্ডিয়ান জ্যাকেট আছে? জি ভাইয়া, ইন্ডিয়ান জ্যাকেট আছে। এছাড়া শাড়ি আছে, খুব ভালো ভালো শাড়ি, 3 পিস, 3 পিস ইন্ডিয়ান আছে। 4 পিস, প্যান্ট পিস। ভাইয়ের দোকানের নামটা কি? আমাদের দোকানের নাম হচ্ছে বৃষ্টি গার্মেন্টস। বৃষ্টি গার্মেন্টস। জি আচ্ছা, ভাই। ঠিক আছে। অনেক অনেক মাল, অনেক এগুলো মাল দেখছি আপনার সুন্দর সুন্দর সব। ভিউয়ার্স, আপনারা যদি এই হিলি বর্ডার বাজারে আসেন, তাহলে এই দোকান থেকে আপনারা অনেক কম দামে ইন্ডিয়ান প্রোডাক্ট কিনতে পারবেন, যে কোনো ধরনের প্রোডাক্ট। কম্বল, খুব ভালো ভালো কম্বল আছে। ইন্ডিয়ান কম্বল আছে? হ্যাঁ, ইন্ডিয়ান খুব ভালো ভালো কম্বল আছে। এই যেগুলো হলো কোনগুলো ইন্ডিয়ান কম্বল এই ভাই? সামনেকার এগুলো আপনার ইন্ডিয়া। এগুলো সব ইন্ডিয়ান? হ্যাঁ, সব ইন্ডিয়া। ভাই, ওইটা আপনার 8.5 কেজি ওয়েট হবে। ওইটার এটা 8.5 কেজি ওয়েট। কত দাম হতে পারে এটা? এটা আপনার 5700 টাকা। 5700, 8.5 কেজি। আর এগুলোর ওয়েট? আর এছাড়া আপনার 5.5 কেজি আছে, ওগুলো আপনার 3500 টাকার মধ্যে হবে। 3500 মধ্যে হবে, 5.5। আচ্ছা, অনেক বড় বড় এগুলো কম্বল। এগুলো সব ইন্ডিয়ান না ভাই? হ্যাঁ ভাইয়া, ইন্ডিয়া। তাহলে আপনারা আমার ভিডিও দেখে যদি কেউ আসে, তাহলে কমে দিতে পারবেন তো না? অবশ্যই অবশ্যই চেষ্টা করবো ভাই। ইন্ডিয়ান কম্বল দিতে পারবেন? জি। ঠিক আছে। ইন্ডিয়ান কম্বল থেকে শুরু করে ইন্ডিয়ান শল, ইন্ডিয়ান জ্যাকেট, ইন্ডিয়ান কাপড় ভাইয়ের দোকানে আছে।
বৃষ্টি ওনাদের দোকান দুইটা না? জি ভাইয়া, দুইটা। ওনাদের দোকান দুইটা, অনেক সুন্দর সুন্দর এখানে মেয়েদের শাল রয়েছে, দেখার মতো খুব সুন্দর কাজ করা। এগুলা বাংলাদেশেও আছে আবার ইন্ডিয়ানও আছে। না ভাই, বাংলাদেশে হয় না, বিশেষ করে চায়না হয়, চায়না আমাদের কাছে নাই। বিশেষ করে চায়না হয়, চায়না নাই, ইন্ডিয়ারই ভাইয়ের কাছে সব। আপনারা অনেক ধরনের এখানে প্রোডাক্ট পাবেন ইন্ডিয়ার মধ্যে। ভিউয়ার্স, এই দোকানের মালিকের দুইটি দোকান রয়েছে, একেবারে মুখোমুখি রাস্তার দুই পাশে দুইটি দোকান। নাম হচ্ছে বৃষ্টি গার্মেন্টস। আমার এই ভিডিওর কথা বললে অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দিবে। বন্ধুরা, আমরা এখন কসমেটিকের দোকানে যাব। কসমেটিক্স কিংবা মশলা এবং গার্মেন্টস দোকানে, যেই দোকানে যান আমার এবং আমার এই ভিডিওর কথা বললে অবশ্যই ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখতে থাকুন, তাহলে আপনারা আমাকে পেয়ে যাবেন। রনি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের তো আসলে বর্ডার নিয়ে সব কাজ কারবার, ইন্ডিয়ান মালামাল নিয়ে ব্যবসা। তো পাসপোর্ট ভিসা বন্ধ হওয়ার কারণে আমাদের মালামাল পর্যাপ্ত পরিমাণ আসতেছে না, পাচ্ছি না আমরা। কাস্টমারের যে দৈহিক যে চাহিদা প্রোডাক্টের আমরা ঠিক মতো দিতে পারতেছি না। বর্ডার তো বন্ধ, তো আমাদের সিসি ক্যামেরা আওতায়, এই কারণে র্যাক মোটামুটি ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, মালামাল পাচ্ছি না ঠিক মতো। একটু আগের তুলনায় দামও বেশি, প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়ে গেছে। ইন্ডিয়াতেও বাড়ছে। স্বাভাবিকভাবে কবে এটা এখন বলা যাবে না। ভিসা দিলে তারপর যদি চোরাই ভাবে কি কোনো কিছু আসে না? চোরাই তো আসে না, যেহেতু আমাদের পুরা বর্ডার হলো সিসি ক্যামেরা আওতায়। এখন সব যা আসে লাগেজ টাইপ যে প্রোডাক্টটা আমাদের আসে ওটা আমরা কালেক্ট করি। ধন্যবাদ আপনাকে, হ্যাঁ, কষ্ট করে আসার জন্য। থ্যাংক ইউ।